এখন আমি ক্লাস নিব আলোর সমবর্তন সম্পর্কিত গাণিতিক সমস্যা। আলোর সমবর্তন সম্পর্কিত গাণিতিক সমস্যা আসলে ওইরকম জটিল না, খুব সিম্পল। আমরা গত ক্লাসে প্রতিফলনের দ্বারা সমবর্তন সেই ক্ষেত্রে বা ব্রোস্টারের সূত্রের ক্ষেত্রে আমরা কিছু টেকনিক অবলম্বন করছি বা কিছু সূত্র পাইছি। সেই সূত্রগুলাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি খুব সহজেই আমরা অঙ্কগুলো সলিউশন করতে পারবো। তো তোমরা দেখো আমি বোর্ডে দুইটা কোশ্চেন লিখছি, তার ভিতরে 1 নম্বর 2 নম্বর অর্থাৎ নিচেরটা প্রথমে সলিউশন করব, পরেরটা হলো 1 নম্বরটা। কাছে কোনো নির্দিষ্ট বর্ণের আলোর জন্য সংকট কোণ কত ডিগ্রি দেওয়া আছে? আমার সংকট কোণ দেওয়া আছে হলো আমার 40 ডিগ্রি। দেখো সংকট কোণ আমার থিটা সি ইকুয়াল 40 ডিগ্রি। তোমাকে এখানে বলছে যে সমবর্তন ও প্রতিসারক কোণের মান বের করো। সমবর্তন কোণ বলতে আমরা জানি কোনটা, থিটা ইকুয়াল হোয়াট। আর প্রতিসারক কোণ বলতে আমরা কি বুঝি? থিটা আর ইকুয়াল কত? হোয়াট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে সংকট কোণ দেওয়া আছে, চাইছে হলো আমার সমবর্তন এবং প্রতিসারক কোণ। গত ক্লাসে আমরা যে সূত্র প্রতিপাদন করছি সেটা আমরা জানি যে থিটা ইকুয়াল tan ইনভার্স কোসেক থিটা সি, এই সূত্রটা আমরা বের করছিলাম। তাহলে দেখো যে কোসেক বলতে কি সাইনের বিপরীত, তার মানে আমরা ওই মানটা আগে একটু বের করে নিই। এখানে কোসেক 40 ডিগ্রি মান হচ্ছে হলো আমাদের 1.55, তার মানে আমরা লিখতে পারি tan ইনভার্স 1.55, এটাই বলছে আমাদের। তাহলে আমরা শিফট tan ইনভার্স আনসার কত আসতেছে আমাদের 57.26 ডিগ্রি। দেখো তাহলে খুব সহজে আমরা সমবর্তন কোণটা বের করে ফেললাম। কত আসে আমাদের? 57.26 ডিগ্রি। ইভেন গত ক্লাসে আমরা একটা জিনিস জানছিলাম, সেই ক্ষেত্রে প্রতিফলনের দ্বারা আলোর সমবর্তনের ক্ষেত্রে এরকম ছিল আমার প্রতিফলিত রশ্মি, আর এইদিকে ছিল আমার প্রতিসৃত রশ্মি। তাদের মধ্যবিধি কোণ ছিল কত? 90। এই পাশে ছিল আমার থিটা আই আর এই পাশে ছিল আমার থিটা আর। থিটা আই আর থিটা আর মিলা কত ডিগ্রি পাই আমরা? 90 ডিগ্রি পাই। তার মানে দেখো যদি তুমি প্রতিসারক কোণের মান বের করো এই সূত্র থেকে কিন্তু তুমি বের করতে পারো, এই সূত্র থেকেই। তাহলে আমরা লিখতে পারি, দেখো তাহলে আমরা লিখতে পারি এখন থিটা আই মান পাইছি হলো আমরা 57.26 ডিগ্রি। তাহলে এখন আমরা জানি থিটা আই প্লাস থিটা ইকুয়াল 90। তাহলে থিটা আর এর টার্গেট আমাদের 90 মাইনাস থিটা আই। তাহলে 90 মাইনাস থিটা এর মান আমরা জানি 57.26। তাহলে 90 মাইনাস আনসার এখানে আসতেছিল আমার 32.73 ডিগ্রি। তার মানে দেখো সমবর্তন কোণের মান পাইছি হলো আমরা 57.26 ডিগ্রি, আর প্রতিসারক কোণের মান পাইছি 32.73 ডিগ্রি। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা মানে 2 নম্বরই মানে উপরেরটা আর কি সলিউশন করার চেষ্টা করব। হিরুকের পৃষ্ঠতলে একটি আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলো, 12 ডিগ্রি কোণে প্রতিসৃত হলো। হিরুকের সমবর্তন কোণ কত বের করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমবর্তন কোণের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, মিউ ইকুয়াল tan থিটা আই। তার মানে এখানে থেকে আমার বের করতে বলছে হলো থিটা আই ইকুয়াল tan ইনভার্স মিউ। তার মানে দেখো এখানে থেকে কিন্তু তুমি প্রতিসরণাঙ্কটা পাচ্ছ না। কি পাচ্ছ না? তুমি প্রতিসরণাঙ্ক পাচ্ছ না, কিন্তু কোশ্চেনের ভিতর তোমাকে যেভাবে বলে দেওয়া আছে সেখানে থেকে তুমি প্রতিসরণাঙ্কটা বের করতে পারবা। আমরা জানি স্নেলের সূত্র অনুসারে মিউ ইকুয়াল সাইন আই বাই জানি কত আমরা সাইন আর।
এখন কত ডিগ্রি কোণে আপতিত হয়েছে? 60 ডিগ্রি। তার মানে আমি লিখলাম সাইন 60 ডিগ্রি। কত ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়েছে? 12 ডিগ্রি। তার মানে আমি লিখলাম সাইন 12 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ভাগ সাইন 12 ডিগ্রি। আমাদের আসতেছে হলো এখানে 4.165। তার মানে আমাদের দেখো প্রতি স্বর্ণাঙ্কের মান কত পাইছি আমরা? 4.165। এই মানটা আমরা এখানে বসিয়ে দিই। tan ইনভার্স 4.165 শিফট tan ইনভার্স আনসার। তাহলে আমাদের এখানে সমবর্তন কোণ আসতেছে হলো 76.5 ডিগ্রি। তাহলে হীরকের সমবর্তন কোণ কত পাইলাম? 76.5 ডিগ্রি।